বাবা বাবা আমি মানুষের মাংস খাবো। এটা একজন শকুন তার বাবাকে বলছে। শকুনের এক বাচ্চা, ছোট শকুনের বাচ্চা তার বড় শকুনকে বলছে, বাবা বাবা আমি মানুষের মাংস খাবো। তো কেন মানুষের মাংস খেতে চাইছে? সে কোনোদিন মানুষের মাংস খায়নি তাই। তো বাবা মুখে করে প্রথম দিন একটা শূকরের মাংসের টুকরো নিয়ে আসলেন, বাচ্চাকে দিলেন। বাচ্চা একটু মুখে দিয়ে বলছেন, দূর, আমি তোমার কাছে তো মানুষের মাংস চেয়েছি, তুমি আমাকে শূকরের মাংস দিলে কেন? তো বাবা বললেন, আচ্ছা ঠিক আছে দাঁড়া। বাবা আবার গেলেন, গিয়ে এবার একটা মরা গরু ছিল, মরা গরুর মাংস নিয়ে এসছে টুকরো মুখে করে, আবার দিয়েছে। তখন বলছে, তো তোমাকে বারবার বলছি আমি মানুষের মাংস খাবো, তুমি আমাকে এখন গরুর মাংস দিলে কেন? আমি খাবো না। বাবা কিছুক্ষণ পরে বলছে, ঠিক আছে তাহলে একটু ওয়েট কর, আমি দেখছি। দুটো মাংসের টুকরো উপরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখছেন একটা, প্রথমে দেখলো একটা মসজিদ, মসজিদের কাছে শূকরের মাংসের টুকরোটা ফেলে দিল টুক করে। আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে দেখছে একটা মন্দির, সেই মন্দিরের কাছে গিয়ে গরুর মাংসের টুকরো টুক করে ফেলে দিল। বাবা শকুন এবং যে বাচ্চা শকুন তারা ওই গাছের একটা ছিল, গাছের ডালের মধ্যে বসে বসে দেখছে। কয়েক মিনিটের মধ্যেই দাঙ্গা শুরু হয়ে গেল সেখানে, বীভৎস আকারে দাঙ্গা। সেই দাঙ্গায় কয়েকশো লাশ পড়ে গেল। এবার যে লাশ পড়ে গেল, তখন ছেলে আর বাবা মিলে দুজনই মানুষের মাংস খাচ্ছে। পেট ভরে খাওয়ার পরে ছেলে বাবাকে প্রশ্ন করছে, বাবা বাবা এত মাংস এলো কোথা থেকে? বলছে, এই যে আমি একটা শূকরের মাংসটা, গরুর টুকরো মাংস দিয়েছে, তুই যেটা খেলি না, সেই দুটোই একটা মসজিদ একটা মন্দিরের গায়ে ফেলে দিয়েছি। বলছে, বাবা তোমার তো প্রচুর বুদ্ধি। বলছে, না না না, বুদ্ধি না। বলছে, সৃষ্টিকর্তা এদেরকেও খুব ভালোভাবেই তৈরি করেছে, বুদ্ধি দিয়েই তৈরি করেছে, কিন্তু এদের মধ্যে আমাদের থেকে হিংস্র ভাব তো কিভাবে আসে সেটা আমি এদের কাছ থেকেই শিখেছি। বলছে, বাবা কিভাবে আসে? বলছে, দুরকম ভাবে আসে, একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে ধর্ম। আমি ঠিক রাজনীতি এবং ধর্মেরই প্রয়োগ করেছি এই ক্ষেত্রে। তো বলছে, তাই আমি মন্দিরের গায়ে গরুর মাংসের টুকরো এবং মসজিদের গায়ে শূকরের মাংসের টুকরো ফেলে দিয়েছি। তো আমাদের এই বর্তমান যে এই সময় প্রেক্ষাপট, এটা তো গল্প, আপনারা অনেকে এই গল্পটা শুনেছেন, আমার কাছে প্রথম নয়, আমি প্রথম বললাম, হয়তো আপনারা অনেকের জায়গায় শুনবেন। কিন্তু মেন প্রেক্ষাপট হচ্ছে আমাদেরও তাই। বোঝে না এমন কোনো মানুষ নেই, সৃষ্টিকর্তা আমাদেরও তো মানুষ হিসেবেই পাঠিয়েছেন, বুদ্ধিমান যারা করছেন তারা প্রত্যেকেই জানে। যেমন এখন এত দেখুন দাঙ্গা ফাসাদ হচ্ছে, যেখানে ধরুন আজকে বাংলাদেশ বলুন, প্রচন্ডভাবে হিন্দু নিধন, ওরা ভাবছে যে মহা আনন্দে থাকবো, সেই শকুনের মতো একই পরিস্থিতি। বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আবার দেখুন পাকিস্তানও এখন দেখুন কাঠি দেওয়া শুরু করে দিল দুমদাম করে, 26 জনকে মেরে দিলেন, আমাদের কাশ্মীরে মেরে দিলেন। তোরা ভাবলেন ভালো থাকবে, এখন দেখুন পাকিস্তানের ঘুম উড়ে গেছে। এখন চতুর জায়গায় বিভিন্ন জায়গায় ফোন করে বেড়াচ্ছে কিভাবে হবে, এদিকে খেতে পাচ্ছে, এদিকে হুমকি দিয়ে যাচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, এই শকুনের মতো যে খাওয়া খাই, এটার পিছনে কারণ হচ্ছে শুধুমাত্র রাজনীতি আর ধর্ম। শকুনের বাচ্চাটা তার বাবাকে এটা প্রশ্ন করেছিল, তুমি রাজনীতি তো ব্যবহার করতে পারতে, এই ক্ষেত্রে রাজনীতি করলেও তো মরতো, তুমি ধর্মকে কেন ব্যবহার করলে? এইটা আমাকে খুব টাচ করেছে, তাই বলতে চাই আপনাদেরকেও। তো সে শকুন বাবা উত্তর দিয়েছিল, বলছে রাজনীতি খুব কুটিল এবং জটিল, তা একটু সময় সাপেক্ষ, মানে রাজনীতিতে ইনস্ট্যান্ট কিছু পাওয়া যায় না, মানে একটু খাটতে হয়, প্রথমে মার খেতে হয়, অনেক কিছু করতে হয়, তবেই পাওয়া যায়, খুব জটিলতা অবলম্বন করতে হয়। আর আমাদের ভারতবর্ষ হচ্ছে খুব আবেগপ্রবণ ধর্মভাব, মানে কেউ ধরুন দুম করে এত শতারি ভক্তি মার্গে চলে যায়, এটা পৃথিবীর অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো জায়গায় হয় না। পৃথিবীতে শুধুমাত্র ভারতবর্ষ হয়। কেমন ধর্ম হচ্ছে আবেগের জায়গা। বাবা শকুন বলছেন ছেলেকে, বলছে, তুমি আমাকে এখনই খেতে চেয়েছিলে মানুষের মাংস, যে তাৎক্ষণিক এই মুহূর্তে আমি কোথায় মাংস পাবো? দেখলাম যেখানে রাজনীতি ব্যবহার করলে শুধু হবে না, এখানে ধর্ম ব্যবহার করতে হবে, তাই মন্দির আর মসজিদকে ব্যবহার করে দিয়েছি। আর এইভাবেই 190 বছর ব্রিটিশরাও আমাদের দেশকে শাসন করেছিল, শুধু এই ধর্মকে দিয়েই। শুধুমাত্র রাজনীতি দিয়ে দেশ শাসন করা যেত না, এই ধর্মের সেন্টিমেন্টাল দিয়েই, হিন্দু মুসলমান ঝামেলা দিয়েই কিন্তু ব্রিটিশরা এখনো ইউএসএ, চীন, যাই বলুন না কেন, চায়না যারা আছে, তারা কিন্তু মেন মোটিভ জানবেন, আমেরিকা কালকে না খেয়ে মরে যাবে, চীনও কালকে না খেয়ে মরে যাবে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো না খেয়ে মরে যাবে। ইন্ডিয়ায় প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হতে পারতো যদি মাত্র শুধুমাত্র সারা ওয়ার্ল্ডে এই হিন্দু মুসলমানের দ্বন্দ্ব দুইটা বন্ধ। এটা মুসলমানও জানে, হিন্দুও জানে। একটা হচ্ছে কি বলবো, একটা হচ্ছে মানে কি বলবো, একটা হচ্ছে গান্ডু আর গান্ডু। কথাটার মধ্যে হয়তো একটু শালীনতার অভাব থাকে, কিন্তু কথাটা যথার্থ ব্যবহার এখানে না করলেও তো নয়। কারণ আমরা ধর্মটাকে না এখন এমন জায়গায় নিয়ে গেছি না, নিষ্ক্রিয় ধর্ম পালন করেছি। প্রত্যেক অনেক ভিডিওতেও আমি পূর্ব ভিডিওতে বলেছি, অনেক জায়গায় নিষ্ক্রিয় ধর্ম, যেটা
কোনো জায়গাতেই সমর্থনযোগ্য নয়, শুধুমাত্র নির্বিচারে মৃত্যু মৃত্যু। তাই জানবেন যে করছেন, দেখুন ফলাফল একটা তো হবেই। আমি বারবার বলি পৃথিবীতে ভগবান আছেন কি না নেই এই দোদুল্যমান অবস্থায় না গেলেও কর্ম এবং আমার কর্মের পরিণতি কিন্তু অবশ্যম্ভাবী। তা কিন্তু আমরা নিউটনের থার্ড লতে জানতে পারি যে প্রত্যেক ক্রিয়ার সেমন বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে যিনি করছেন তিনি আল্লাহকে মেনে করছেন বা গডকে মেনে করছেন বা ভগবানকে মেনে করছেন এটা দেখার বিষয় নয়, কিন্তু যেটা করছেন সেটা ঠিক না ভুল কিন্তু সে নিজেও জানে। আবেগের মাথায় করছেন না বিবেককে হারিয়ে করছেন, কিসে করছেন তিনি জানেন। যে যেই অবস্থাতেই যা করছেন জানবেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে দেখুন পাকিস্তান 6 জন জঙ্গি ঢুকিয়ে 26 জনকে মার্ডার করে দিয়ে যে ক্রিয়া করেছিল, আজকে কিন্তু অনেক হাজার লোককে কিন্তু তার প্রতিক্রিয়া ভোগ করতে হবে না, ঘটবেই। এটা অবশ্যম্ভাবী, এটাকে কেউ আটকাতে পারবে না, কারণ যেই আকারে পরিস্থিতি জটিল হয়েছে এটা মার খেতেই হবে, মরতেও হবে কিছু। তা দেখুন 26 জনের মৃত্যু কিন্তু 2600 জনের মৃত্যু ঘটাতে পারে পাকিস্তানে। যদি এই বোধটা থাকতো যে আমি যদি আজকে কাউর ক্ষতি করি আমার ক্ষতি হবে, তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতি হতো না। তাই যারাই, আমি তো কোনো পলিটিক্যাল ব্যানারে বা কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা কিছু বলতে পারি না, কারণ আমি মনে করি ধর্মকে স্বতন্ত্র থাকা উচিত। আর প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ যারা যারা ধর্মকে ভালোবাসেন, ধর্মকে ধারণ করতে চান, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো নিজের বিবেক বুদ্ধি থেকে কথা বলা বা যা কিছু বলা উচিত। কোনো 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 কি বলে পলিটিক্যাল ব্যানারে গিয়ে হোক বা কাউর অ্যাঙ্গেল থেকে কথা বলা উচিত নয়। তাই যারা শুভবুদ্ধি সম্পন্ন আমার ভারতবাসী আছেন, বিশ্ববাসী আছেন, যারাই ভিডিওর মাধ্যমে যে কোনো মানুষের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রবচন আপনারা শোনেন, দয়া করে ধর্মকে কখনো রাজনীতির সাথে ব্যবহার করবে না। যদি করতেই হয় তাহলে শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে রাজনীতির ব্যবহার করে, যা দিয়ে মানুষের কল্যাণ হয়। তিনিও বিধ্বংস করেছেন, কিন্তু যখন পারেননি এই বিনা কারণে মানুষকে মারা, বিনা কারণে মানুষের জীবনকে বরদাস্ত মানে ধূলিসাৎ করে দেওয়া, এটা কোনো ধর্মের আবেগ হতে পারে না। যদি আমি কোনো ধর্মকেই ছোট বলে মনে করি না, কারণ আমার ঠাকুর তা শেখানি, প্রত্যেক ধর্মকে সম্মান করতে শিখেছেন। কিন্তু বিশেষ করে এটা মানুন আর না মানুন, টেররিস্ট কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই এই ইসলামকে কেন্দ্র করেই জাগ্রত হয়েছে। যত রাজ্যের আপনি ভাবুন, আজকে কাশ্মীরে হিন্দুগুলো মারা গেছিল কিন্তু শুনে গুনে গুনে এসে তৃণমূল করে নাকি বিজেপি করে জানতে চাইনি, বলেছে তুমি কি হিন্দু, কলেমা পড়তে পারো, ম্যা করেছে, গুলি মেরে দিয়েছে। আর যেই লোকটা বলেছে হ্যাঁ আমি মুসলমান, তাকে সে কিন্তু হিন্দু, তাকে কিন্তু ছেড়ে দেওয়া। ভাবতে পারেন আজকে মাজাবের দিকে দাঁড়িয়ে মানুষকে মার্ডার করছে, এর পিছনে কারণটা বুঝতে পারছেন, শুধু হিন্দু মুসলমান। এই শকুনের বাচ্চা এবং শকুনের বাপ কিন্তু পৃথিবীতে আছেই। আর আমরা যদি আমাদের সৃষ্টিকর্তা যে পৃথিবীতে আমাদের পাঠিয়েছে সব থেকে উন্নততর জীব আমরা মানুষ, এই বুদ্ধির প্রয়োগ যদি এখনো আমাদের মধ্যে না হয়, আমরা যদি সেই শকুনের বাচ্চা এবং শকুনের বাপের পাল্লায় পড়ি, আর শকুনের বাচ্চা শকুনের বাপ কারা আপনারা বুঝতে পারেন ভালো করে। এই শকুনের বাচ্চা শকুনের বাপ হচ্ছে, আমি কিছু দেশ বলতে পারি, যেমন ধরুন চীন। চীন কিন্তু ওয়ান টাইপের শকুনের বাপ। আর এখানে শকুনের বাচ্চা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কেমন শকুনের বাচ্চা, ওর কিন্তু নিজের কোনো ক্ষমতা নেই, ও কিন্তু বাবা মাংস এনে দেবে, গরুর মাংস বা মানুষের মাংস খাবে। চীন অস্ত্র সরবরাহ করছে, চীনের ক্ষমতা আছে, তারা হার্ডওয়্যার নিয়ে কাজ করে, তারা অনেক উন্নত দেশ, হ্যাঁ শক্তিশালী দেশ, শস্ত্র সামঞ্জস্য দেশ। এই ডিরেক্টলি মানে কি বলে বাপের পিছনে লাগতে পারছে না, এই জন্য অন্য কোনো ছেলেকে দিয়ে উস্কে দিচ্ছে। তো যারা জানবেন আমাদের দেশেও কিছু মির্জাফররাও থাকে, শুধুমাত্র বাইরে একটা জিনিস উস্কে দেবে ঢুকে গেছে এরকম নয়, দেশের মধ্যেও মির্জাফর আছে। তাই দয়া করে মির্জাফর হওয়াটা বন্ধ করুন। নিজে জানেন মির্জাফরের মৃত্যু কিন্তু হয়েছিল ব্রিটিশদের হাতে, যাদের জন্য তিনি নিজের দাদার সাথে ছলনা করেছিলেন বাড়ির লোকের সাথে, তাকে কিন্তু ব্রিটিশরা মেরে ফেলেছেন। তাই জেনে রাখুন, আপনারা যদি কারোর জন্য কিছু করেন বিফল মনোরথই হবেন, কারণ কোনো উদ্দেশ্য যদি সৎ না হয় আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না পৃথিবীতে বেশি। তাই যদি কেউ পলিটিক্যাল ব্যানারে থাকুন, আফটার অল আপনি মানুষ, ভাববেন দিনের একটা শেষে আপনি কোনো নেতা নই, আপনি কোনো মন্ত্রী নই, আপনি এমএলএ এমপি কেউ নন, আপনি একজন মানুষ। আপনার একটা পরিচয় আছে, আপনি কারোর ছেলে, আপনি কারোর হাজবেন্ড, আপনি কারোর পিতা, আপনি কারোর দাদা, আপনি কারোর ভাই। এই অ্যাঙ্গেল থেকে বিবেচনা করুন যে আপনার কোনো ভাই বা বোন, মা বাবা সবসময় ট্যাগ লাগিয়ে বাইরে ঘোরে না। এই সন্ত্রাসের উপকরণ কিন্তু আপনি হতে পারেন। কারণ ওই যে বারবার বলছি, কাশ্মীরে কিন্তু কোনো তৃণমূল বিজেপি সিপিএম এর লোক শুনে মারেনি, মেরেছে তুমি হিন্দু কিনা। আর হিন্দু জাতি আমি জানি না ইউনিভার্সাল কখনো একত্রিত হতে পারে বলে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না এই মুহূর্তে অবধি। কারণ খারাপভাবে নেবেন না, আমি দেখেছিলাম ইসলামের মধ্যে খারাপ হোক ভালো হোক তারা একত্রিত, আল্লাহু আকবর বলে একসাথে যুদ্ধ করতে পারে, একসাথে জ্বলতে পারে, দৌড়াতে পারে। কিন্তু একজন হিন্দু আর একজন হিন্দুর পাশে দাঁড়িয়েছে, খুব বিরল থেকে বিরলতম, একটা দুটো হিন্দু দাঁড়িয়ে গেলে সেটাকে সংগঠন বলে না।
পুরো গোটা হিন্দু কিন্তু একত্রিত হতে পারে না। কারণ জানেন, হিন্দুদের মধ্যে একটাই পরিস্থিতি খারাপ, তারা হচ্ছে, ওদের মধ্যেও বিভিন্ন মত আছে, বিভিন্ন পথ আছে, কিন্তু ওরা আল্লাহ বললে সবাই একত্রিত। ওদের মধ্যেও কেউ সুফি আছে, কেউ হুজুরে মত আছে, কেউ শিয়া আছে, কেউ সুন্নি আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, কিন্তু সেভাবে হিন্দুর মধ্যে বিপ্র আছে, ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র আছে। তারপরে আছে সব থেকে যেটা বড় হচ্ছে, নিজেদের সম্প্রদায়ের মধ্যে দলাদলি, তুমি ওই গুরুর, তুমি এই গুরুর। এবার কোনো গুরুর পিছনে লাগা বন্ধ করুন, গরু হয়ে চলবেন না, দয়া করে একত্রিত হন, নিজের স্বধর্মকে রক্ষা করুন। কারণ আপনারা যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, এত কৃষ্ণ ভক্তের যে বাড়াবাড়ি এখন দেখাচ্ছে, দেখেছেন কেমন ভাবে প্যাদানি খাচ্ছে, উদম প্যাদানি খাচ্ছে। উপর থেকে কোনো কৃষ্ণ এসে বাঁচাবে না যদি ভিতরের কৃষ্ণ জাগ্রত না হয়। পুরংবার বলছি, মানুষের অনেক কথাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু জানবেন কথা সত্যকে মানতেই হয়। শ্রীকৃষ্ণ উপর থেকে এসে কিন্তু কোনো বাবাজিদের কিন্তু বাঁচাননি, যখন উদম প্যাদান পেদিয়েছিলেন বাংলাদেশের মোল্লারা, বুঝতে পেরেছেন, বিভৎস মার মেরেছিলেন, কোনো কৃষ্ণ এসে বাঁচাননি। জানুন, নিজের ভিতরে কৃষ্ণকে জাগ্রত করুন, অন্য কাউর পিছনে লাগা বন্ধ। হিন্দুদের স্বভাবের একটা জিনিসই সব থেকে খারাপ দিক, সেটা হচ্ছে, এটা প্রণবানন্দ মহারাজ বলেছিলেন। প্রণবানন্দ মহারাজ বলছেন এক জায়গায় যে হিন্দুদের সামর্থ্য আছে, হিন্দুদের শক্তি আছে, হিন্দুদের জ্ঞান আছে, হিন্দুদের বুদ্ধি আছে, হিন্দুদের বিদ্যা আছে, হিন্দুদের যেটা নেই সেটা হচ্ছে একতা, ইউনিটি। আমার মনে হয় প্রণবানন্দজি মহারাজ এই কথাটা বলে যান, এটা আমার ব্যক্তিগত ধারণা, হিন্দুদের আরেকটা শক্তি, সেটা হচ্ছে পরের পদে কাঠি দেওয়া। এই কাঠি দেওয়ার বৃত্তি যেদিন বন্ধ হবে, পরের পিছনে লাগা যেদিন বন্ধ হবে, সেদিন হিন্দু ইউনিটি এক হবে এবং হিন্দুর শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে, সনাতনকে। জানবেন, কোনো বাইরের ভগবান আপনাকে রক্ষা করতে আসবেন না, কোনো বাইরের ভগবান। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যখনই যখনই ধর্মের গ্লানি হবে তিনি মুক্ত করবেন। মানে ভাববেন না আপনার বাড়ি কালকে পল্টুদা মরে গেল আর নান্টুদা জন্ম নিয়ে নেবে, এরকম ভাবে শ্রীকৃষ্ণ আসেন না। তিনি মহাপ্রলয়ের সময় আসেন, আর সেই প্রলয়টা কিন্তু খুব ভয়ঙ্কর প্রলয়। তা তিনি নিশ্চয়ই তার প্রকৃতিকে রক্ষা করবেন, কিন্তু সেটার দায়িত্ব কিন্তু আমার বাবা বাড়ি করে দিয়ে গেছে, আমার বাবাই পুরো মেনটেন করবে, এটা কিন্তু কোনো কথা নয়। সন্তানকেও মেনটেন করতে হতে পারে। তাই এই গোটা পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব ভগবান আমাদেরকে দিয়েছেন। তিনি এটাকে সৃষ্টি করেছেন, আর এই আমাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছেন যে তুমি এগুলোকে রক্ষা করো। আমরা যদি আমাদের নিজেদের সামান্যটুকুনি বৈচিত্র্যকে রক্ষা করতে না পারি, তার কোনো ঠেকা নেই, বারবার আপনি কাঁদবেন আর তিনি চলে আসবেন, এরকম ভাববার কোনো কারণ নেই। তাহলে কিন্তু নিরীহের মতো মরতে হবে, এটাকে শূকরের মতো কাটতে হবে, আর গরুর মতো বলি হতে হবে, জবাই হতে হবে। তাই এখন থেকে গরু না হয়ে গুরুকে মানার চেষ্টা করুন, দেখবে জীবন সুগঠিত হবে। আর পরের পিছনে দেখা বন্ধ করুন। আর এই শকুনের বাচ্চা এবং শকুনের বাপকে চেনার চেষ্টা করুন, কে কার পিছনে শকুন। জানবেন, যখনই আপনাকে কেউ খারাপ দিকে ইনসিস্ট করছে, আপনি ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তার এখানে উদ্দেশ্য কি। পৃথিবীতে এখন কেউ বিবেকানন্দ হয়ে জন্ম নেয়নি যে আপনাকে যেচে এসে উপকার করে বিশাল কিছু করে দেবে। নিশ্চয়ই তার কোনো ইন্টেনশন আছে। কি ইচ্ছা ইন্টেনশন যে আপনাকে এত উপকার করতে চাইছে, বোঝার চেষ্টা করুন। শুধু নিজের বেনিফিট দেখবেন না। বিবেকানন্দ বারবার বলতেন যে নিজের জন্য যে বাঁচে সে তো মৃতবৎ, যে অন্যের জন্য বাঁচে সেই তো জীবিত। তাই যতক্ষণ না পর্যন্ত অন্যের হিতে কাজে লাগবে, ততক্ষণ নিজে ভালো থাকবেন নাই। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গায় বলছেন, ধর্ম যখন বিপাকী ব্যাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই ঠাকুর শিখিয়েছিলেন সমস্ত সম্প্রদায়কে নিয়ে কিভাবে চলতে হয়। আজকে যে দামামা না, এটা শুধুমাত্র মুসলমানদের দায়ী দিলে হবে না, পিছনে আমাদের অনেক দায়ী আছে। আমি কোনো পলিটিক্যাল লিডারের নাম বলবো না, যারা মহৎ লিডার, তারা এখন আর শরীরে নেই। ঠাকুর অনেক আগে বারণ করেছিলেন এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই বিভাজন না করার কথা তিনি বলেছিলেন। অনেক পলিটিক্যাল তখনকার সময় স্বনামধন্য, আমি এখানে নামগুলো বলতে পারবো না, বলতে পারবো না, না বলতেই পারি কিন্তু বলতে চাইছি না। কিন্তু তারা কেউ শোনেননি, তারা নিজের পাণ্ডিত্যকে কাজে লাগিয়েছেন, যদিও বা সেই পাণ্ডিত্যগুলো বেশি দিন টেকেনি। আজকে দেখুন বলছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের হাতে হয়ে যাবে, এরকম হতো না তো। ঠাকুর বলেছিলেন যেখানে হিন্দু প্রকৃত আছে সেখানে মুসলমানদের রাখুন, যেখানে মুসলমান আছে সেখানে হিন্দুদের রাখুন, নিয়ন্ত্রণ করুন। কিন্তু এই যে দেশ ভাগ হয়ে গেল, ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, তারপর বাংলাদেশ ৭১ স্বাধীন হলো, এটাতে কোনো কি আলটিমেট কি লাভ হলো? মানে যেটা থেকে হিন্দু মুসলমান যে ডিভাইডেড করা হয়েছিল, এতে কি কোনো লাভ হলো? না, হলো না। জানবেন, আমরা এই যে নজরুল ইসলামের একটা কবিতা পড়েছি ছোটবেলায়, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নময়ী, হিন্দু তাহার প্রাণ। কোথায় এখন হচ্ছে না তো, গানটা মিলছে না তো। মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম আমার নয়নমণি, মুসলিমই আমার প্রাণ হয়ে যাচ্ছে। কিছু হচ্ছে না তো, মরছে তো অবাধে হিন্দুগুলোই। তার মানে এর পিছনে কারণ তো আমরা নিজেরাই। আমরা যদি নিজেদেরকে সংগঠিত না করতে পারি, কিছুতেই বাঁচবো না। তাই জানুন আপনার কাছে শকুনের বাপকে আর শকুনের ছেলেকে। শকুনের বাপ আর শকুনের ছেলেকে চিনতে পারলে তাহলে আর এরকম দলাদলি হবে না। প্রত্যেকেই ভাই ভাই, মিলেমিশে ইউনিভার্সাল না হলে শান্তি নাই, এটা একদম গ্যারান্টেড।
যে মুসলমান সে যদি ভেবে থাকে যে আমি আল্লাহু আকবার বলে বলি দেবো, রসুল আল্লাহ কখনো এইসব কাজ করেননি, আর তিনি যা করেছেন, তিনি কিন্তু যা করেছেন শ্রীকৃষ্ণের মতো করেই করেছেন, অধর্মী। আর কাফের বলতে কিন্তু হিন্দু বা কোনো অন্য কাস্টমকে বোঝানো হয় না। আমার কিছুটা কোরআন পড়ে অভিজ্ঞতা হয়েছিল, আমি আগে ভাবতাম কাফের মানে হিন্দুদের বোঝে, না। কাফের মানে যে ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী মানে হিন্দু বা মুসলমান বা খ্রিস্টানকে বোঝানো হয়নি। ইসলাম মানে যিনি শান্তির বিরোধী। একজন প্রকৃতপক্ষে যার নাম আব্বাস উদ্দিন গাজী, সে যদি শান্তিকে অশান্তি আনে, সে কিন্তু ইসলাম বিরোধী। আবার প্রকৃত অর্থে আমার নাম যেমন দেবাশিস দে, আমি যদি হীনমন্যতা হীনত্ব ভাবকে দূর না করি, তাহলে কিন্তু আমি টাইটেলে হিন্দু হলেও প্রকৃত অর্থে আমি হিন্দু নই, আমি হিন্দু বিরোধী। তাই আপনাদের কোরআনে আপনাদের কে কি মাথা মোটার মতো কি শেখায় আমি বলতে পারবো না, কি লেখা আছে কি বোঝেন আমি জানি না। বোধের অভাব না থাকলে বোঝাটা কিন্তু বোঝা হয়ে দাঁড়াবে। আমরা যেটা বুঝি সেটা চেপে যেতে পারে, বোঝা হতে পারে। তাই বোঝাটাকে বুঝুন, বোঝা বানাবেন না, তাহলে বোঝা হলে চাপ পড়বে। তাই ওইটাই বলছে যে আপনাদেরকে কাফের যারাকে ভাবছেন, কাফের কিন্তু কোনো রিলিজিয়ানের লোক নয়। কাফের হচ্ছে যে শান্তির বিরোধী, তাকেই বলা হয় কাফের। তাই আপনারা শান্তির বিরোধী হবেন না। যদিও আমার কথা কণ্ঠস্বর কতটা গিয়ে কার কানে পৌঁছাবে জানি না, এত মহাত্মা এত বড় বড় মনুষ্য বোঝে শুনিনি। তবে আমি ছোট্ট মানুষ, আমি চাই আমি ভালো থাকতে, সবাইকে ভালো রাখতে। কারণ জানি প্রকৃতি ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি একা ভালো থাকতে পারবো না। আমার পারিপার্শ্বিক ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। তাই যদি আমার দেশ আমার রাজ্য অশান্ত হয়, তাহলে আমিও শান্তিতে থাকবো কোথা থেকে? আমিও তো পশ্চিমবঙ্গবাসী, আমিও তো আফটার অল ভারতবাসী। ভারতবর্ষের মানুষকে যেভাবে মারা হয়, আমি শান্তি থাকতে পারবো না। তাই এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব, এটা আমার একান্ত ধর্ম বলে মনে করেছি বলে আপনাদের কাছে এটা যাচনা করছি, প্রার্থনা করছি। আপনারা বুঝুন, শকুন এবং শকুনের বাপ্পা চলুন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। বন্দে পুরুষোত্তম।